হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর দেখো, আজকে কিন্তু আমি প্রচুর পাকা আম এসেছিলো বাড়িতে, নেহাদের বাড়িতে। তো পাকা আমগুলো নষ্ট হয়ে যাবে এত এসেছিলো, তার জন্য আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমুল স্প্রে দুধ নিয়েছিলাম, হোয়াইট কালারের দুটো, 10 টাকা দামের। আর এখানে কিন্তু টক দইও ছিল, ওদের ঘরে অনেকটা টক দইও ছিল। তো এখন কিন্তু আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এখন মিক্সি করে নেবো। মিক্সিতে পুরো পিউরি বানিয়ে নেবো, একদম আমের যে শেকটা বেরোয় সেটা আমি বের করে নেবো ভালো করে। তো দেখো, নেহা কিন্তু ওটাকে এখন বার করছে। আর এই রেসিপিটা কিন্তু নেহাই কিন্তু করছে এই রেসিপিটা। যাই হোক, দেখো এই রেসিপিটা রান্নার জন্য না, অ্যাকচুয়ালি এটা একটা ঘোল বানানো হবে। ঘোলটা কীভাবে বানানো হবে দেখো, শুধু এই দেখো, আমটা পুরো পিউরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আমের পিউরি। তো তোমরা কীভাবে করো বলবে। আর এইখানে দেখো চলে এসেছিলো রুই এসেছিলো মিষ্টি খেতে, কিন্তু মিষ্টি তো নেই, তার জন্য রুই চলে গেল রুইয়ের বাড়িতে। আর দেখো এখানে সবাই কিন্তু গেম খেলছে, গেম লুডো খেলছে ফোনে, দেখতে পাচ্ছ সবাই মিলে লুডো খেলছে। আর ওদের কিন্তু টাইম নেই, আর সবাই কিন্তু খাবে বলেই বসে রয়েছে। দইয়ের ঘোল, যাই হোক। আর এইখানে যেমন 4 জন মিলে খেলছে, আবার ওখানে 2 জন মিলে খেলছে একসাথে, দেখতে পাচ্ছ। এখানেও 2 জন মিলে কিন্তু গেম খেলছে। আর চলো দেখি ওদিকে কী হচ্ছে, দেখা যাক। ওরা এখানে গেম খেলুক বসে বসে সবাই মিলে, আর আমরা ওইদিকে দেখি কাজ করি। কাজটা কি দেখো, এখানে কিন্তু সব কিছু না হয়ে গেছে। আর এখন কিন্তু দইটা দেখতে পাচ্ছ, দইটাও কিন্তু মিক্সিতে এটাও ফেটিয়ে নেওয়া হবে মিক্সির মধ্যে করে। আর তার সাথে কিন্তু এই যে আমুল স্প্রে দুধটাও দিয়ে দিচ্ছে, আমুল স্প্রে দুধটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। তোমরা দুধও লিকুইড দুধ থাকলে লিকুইড দুধও ইউজ করতে পারো। আর আমুল স্প্রে দুধটা, আমুল দুধে কিন্তু খেতে খুব স্বাদটা ভালো হয় আমুল স্প্রের এই সাদা দুধটা। আর একটা আছে যে আমুলিয়া, যেটা সবুজ রঙের প্যাকেট হয়, ওটা একটা হয়, তো ওটার কিন্তু টেস্টটা ভালো হয় না। আর এইটার কিন্তু টেস্টটা সত্যিই ভালো হয় খুব। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা দিয়ে। আমি কিন্তু অনেক সময় পায়েস করলে পরে এই দুধটা কিন্তু লাস্টের দিকে একটু গুলে পায়েসের মধ্যে দিয়ে দিই, খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো দেখো দুটোই কিন্তু দেওয়া হয়ে গেছে, এখানে দই আর আম দিয়ে ভালো করে কিন্তু এটা মিক্স করা হচ্ছে। মিক্স করার পর কিন্তু এর মধ্যে দেওয়া হবে চিনি, অল্প একটু নুন দিয়ে, তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে ঘোল বানানো হবে, একদম দইয়ের ঘোল, দইয়ের সাথে আমের ঘোল। এখানে আম দেওয়া হয়েছে, আম ছিল বলে। তোমরা বেল দিতে পারো কেউ, হ্যাঁ, বেল যদি বাড়িতে থাকে। এই সময় তো এখন বেলের সময়, পাকা বেল পাওয়া যায় প্রচুর এখন তোমরা বেলের শরবত এইভাবে কিন্তু বাড়িতে করে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আর খাওয়া খুবই ভালো, বেল তো খুব ঠান্ডা হয়, তো বেল খাওয়া খুবই ভালো। এখানে দেখো চিনি দেওয়া হয়ে গেছে। চিনিটা ভেবেছিলাম যে দইয়ের সাথে মিক্স করে নেবো মিক্সিতে, কিন্তু সেটা ভুলে যাওয়া হয়েছিল, যার জন্য করে চিনি কিন্তু গোটাই দেওয়া হচ্ছে। অবশ্যই এটা গলে যাবে, ভালো করে মিক্স করতে করতে একদমই গলে যাবে। আর দেখো হয়ে গেছিলো চা লিকার চা ভেঙ্গিতে নিয়ে চলে এসেছিলো। তো চাটা বসে বসে কিন্তু খাচ্ছিলাম, এখানে আমি বসে বসে কিন্তু চা খাচ্ছিলাম। আর চা খেতে খেতে ওর নেহা কী করছে সেটাই দেখছিলাম, দেখতে দেখতে ভিডিও বানাচ্ছিলাম। আর চলো আমরা কিন্তু আবার চলে যাই ওখানে কী করা হচ্ছে দেখি। এখানে দেখো ঠান্ডা জল দেওয়া হচ্ছে, ফ্রিজ থেকে ঠান্ডা জল একদম বের করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে গোল করা হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে, একদম পুরো গাঢ় হয়ে গেছে এই ঘোলটা। যাই হোক, এটাই কিন্তু খেতে খুব টেস্ট হবে। আর তোমরা এটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। আর খাওয়ার পরে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগলো খেতে। আর এর সাথে যদি তোমরা বরফ দিতে পারো আরও ভালো লাগবে, বরফ দিলে পরে এই দেখো বরফ দেওয়া হচ্ছিলো। আর এই দেখো, দেখতে পাচ্ছ কত ঘন পিউরি হয়ে গেছে, একদম দারুণ লাগে। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চল টাটা।